আমরা যশোর জেলার শার্শা উপজেলা থেকে আমাদের প্রায় 50 থেকে 60 জন শিক্ষক আমরা এখানে অবস্থান করছি। আমাদের দাবি জাতীয়করণ, এক দফায় একই দাবি। এই দাবি নিয়ে আমরা অনেকবার এই প্রেস ক্লাবে আসছি। সরকার আমাদের বিভিন্নভাবে আশ্বস্ত করেছে, কিন্তু এই আশা কোনোদিন তার আলোর মুখ দেখিনি। আমরা এবারও আবার জোর দাবি জানাচ্ছি সরকারের কাছে, সরকার যেন আমাদের জাতীয়করণ সহ অন্যান্য যে দাবি আছে সে দাবিগুলো মেনে নিয়ে আমাদেরকে শিক্ষার মান উন্নয়নে আমরা যেন ভূমিকা রাখতে পারি, শিক্ষকরা যেন ভূমিকা রাখতে পারে। শিক্ষকদেরকে অবুক্ত রেখে, শিক্ষকদের বেতন ভাতা না দিয়ে তাদের কাছ থেকে যে ভালো কিছু আশা করা সেটা আসলে অসম্ভব। এই জন্য আমরা চাচ্ছি যে সরকার আমাদেরকে জাতীয়করণের মাধ্যমে আমাদের 100% বাড়ি ভাড়া, 100% 45% বাড়ি ভাড়া, 100% উৎসব ভাতা এবং সরকারি নিয়মে যে মেডিকেল এবং আরো অন্যান্য যে ভাতাগুলো আছে সেগুলো দেবে। এই জন্য আমরা আজ গত শিক্ষা উপদেষ্টা আমাদের যে আশ্বাস দিয়েছিলেন তার কোনো প্রতিফলন আমরা দেখিনি। তাই এই সরকারের কাছে আমরা জোর দাবি করছি যাতে করে আমাদের সরকারি নিয়মে উৎসব ভাতা, বাড়ি ভাড়া এবং অন্যান্য যে ভাতাগুলো আছে সেগুলো আমরা পেতে পারি এবং শিক্ষার মান উন্নয়নে আমরা শিক্ষক সমাজ যথেষ্ট ভূমিকা রাখতে পারি। সেই জন্য সরকারের প্রতি আমরা আকুল আবেদন রাখছি। সাথে সাথে আমরা আরো বলতে চাই, আমাদের সারা দেশে যে শিক্ষক সমিতি আছে, যারা দায়িত্ব পালন করার নামে মেরুদণ্ডহীন যে শিক্ষক সমিতি আছে, তারা একজন শিক্ষকও এখানে আসে না, প্রিন্সিপালরা আসে না, প্রধান শিক্ষকরা আসে না, বরং আমাদের শার্শা উপজেলা, যশোর জেলার শার্শা উপজেলার যে সমস্ত প্রিন্সিপালরা তাদের দায়িত্ব নিয়ে বসে আছেন, শিক্ষকরা আসতে চাই, তাদেরকে বাধা দিচ্ছে। আমরা চাই নতুন করে আমাদের এই শিক্ষক সমিতি গঠন করে আবার যেন আমরা আমাদের ন্যায্য অধিকার আদায় করতে পারি। আমরা যেন 100% আমাদের উৎসব ভাতা পাই, আমাদের যথাযথভাবে 45% বাড়ি ভাড়া পাই এবং সাথে সাথে আমাদের ন্যায্য মেডিকেল সেটা আমরা পাই। আমাদের অবসর আজকের আপনারা দেখেন এখান থেকে 2020 সালে যে সমস্ত শিক্ষকরা তারা অবসরে গিয়েছে, এখনো পর্যন্ত তারা তাদের কল্যাণ ট্রাস্টের টাকা বলেন, অবসর ভাতা বলেন না পেয়ে অভুক্ত আছে। শিক্ষকরা মাস শেষ হয়ে যায়, 15 তারিখ পার হয়, তারা বেতন পায় না। আমাদের এই সার্বিক দাবিগুলো আমরা চাই। আর সর্বশেষ আমাদের একটাই দাবি, জাতীয়করণ করতে হবে, জাতীয়করণ। শিক্ষকরা রাস্তায় কেন? জবাব দাও। শিক্ষকরা রাস্তায় কেন?